हेलो फ्रेंड्स, आज के बनाबो झाल सुजी। देखो कड़ाईते तेल बसिए दिएछि, सरषेर तेल निएछि, तार मध्य दिए देबो पेঁয়াজ। ছেলে সন্ধ্যাবেলা সুইমিং থেকে এসে বলল, মা একটু ঝাল সুজি করো। তাই ওর পছন্দ অনুযায়ী একটু ঝাল সুজি বসানো। দেখো প্রথমে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরে দেবো এর মধ্যে সুজিটা। দেখো এটা হচ্ছে হোমমেড কিশমিশ, আমি আঙুর কিনে এনে কিশমিশটা বানিয়েছি। তো তোমরা যদি প্রসেসটা দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে দেখাবো। দেখো কত বড় বড় এক একটা কিশমিশ করেছি আমি, মানে বড় বড় যে আঙুর, এখন তো খুব বড় বড় আঙুর এসছে, ওই আঙুরগুলো এনে আমি কিশমিশ করেছি। আজকে ঝাল সুজিতে দেবো বলে বার করেছি, একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, এই সময় আমি দেবো কারি পাতা আর দুটো পাকা লঙ্কা। আমি ঝাল একদম কম দিয়েছি, যেহেতু ছেলে খাবে, কিন্তু একটু ঝাল না দিলেও আবার ভালো লাগে না ঝাল সুজিটা, তাই জন্য আমি কারি পাতা দুটো মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এর সাথে আমি দিয়ে দেবো সুজি। আমি নিয়েছি গণেশের সুজি, একটু বড় দানার সুজি হলে না ঝাল সুজিটা খেতে ভালো লাগে। দেখো ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দেবো নুন আর হলুদ, পরিমাণ মতো দেবো নুন আর দেবো হলুদ। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। একটু ভালো করে ভাজা হলে তারপর আমি জলটা দেবো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দেব জল। এবার জল দেব, কিন্তু জলটা যদি 1 কাপ সুজি নিই তাহলে 1.5 কাপ 1 কাপ মতো জল দিলেই মনে হয় ভালো হয়। আর যেহেতু এটা একদম সুজির মতো পাতলা হবে না, এটা একটু ঝুড়ো ঝুড়ো হবে, তাই জন্য জলের পরিমাণটা কম দিতে হবে। এটা একটু আন্দাজ করে দেখে নিয়ে, যেমন দেখো আমি অল্প করে জল দিয়েছিলাম, কিন্তু মনে হলো আরেকটু জল লাগবে, তাই জন্য আমি আরেকটু জল দিলাম। এখানে আমি 1.5 কাপ মতো সুজি নিয়েছি, তার সাথে আমি 1.5 কাপ মতোই জল দিলাম। দিয়ে এটা এরকম মাখা মাখা হয়েছে। এবার এটার কাজ হলো পুরো ঝুড়ো ঝুড়ো করা, মানে আস্তে আস্তে সুজিটা পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। গ্যাসটা বাড়িয়ে দিতে হবে প্রথমে, তারপর নাড়তে হবে কন্টিনিউয়াস, তাহলেই সুজিটা একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। দেখো কতটা ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এই সময় আমি দেব এর মধ্যে একটুখানি মিষ্টি। রান্নায় একটুখানি মিষ্টি না দিলে মনে হয় স্বাদ হয়নি, তাই জন্য অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। যেহেতু ঝাল সুজি, তাই ঝালের পরিমাণটাই এখানে, মানে নুনটা ঝাল সবই থাকবে এর মধ্যে। এর সাথে আমি দেব একটুখানি বাদাম। অন্যদিন কাজু বাদাম দিই, কিন্তু আজকে ছেলে বললো, মা আজকে এই বাদামটা দিয়ে করো, তাই জন্য আজকে এই বাদামটা দিলাম। আর এর সাথে দেব আমাদের যেটা দেখিয়েছিলাম যে ভেজানো কিশমিশ, যেটা বানিয়েছিলাম সেই কিশমিশটা। দিয়ে ভালো করে নেড়ে দেবো। চটজলদি একটা খাবার, মানে সকালে টিফিনেও আমি কোনো কোনো সময় ছেলেকে দিয়ে দিই, আবার বিকালেও বানাই। খুব ভালো লাগে এটা। সবসময় তো একঘেয়ে মানে মিষ্টি সুজি খেতে ভালো লাগে না, তো এটাও করে দিই ছেলেকে। তো তোমরা রেসিপিটা একদিন করো, করে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগে। আমাদের ঝাল সুজি রেডি, এবার বাটিতে বেড়ে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।